আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি মিরপুর ১ পাখির হাট এবং এখানে কবুতর, বিড়াল, কুকুর থেকে শুরু করে সব ধরনের পোষা প্রাণী এখানে পাওয়া যায়। তো চলুন আমরা আজকে দেখি আসলে কোন ধরনের পাখি আসছে এবং কী ধরনের পোষা পাখি এখানে পাওয়া যাচ্ছে এবং দামগুলো কেমন। এই পাখিগুলোর জোড়া মোটামুটি ১,৫০০ টাকার মধ্যে পাওয়া যায় এবং পরবর্তীতে এই পাখিটা প্রায় ৩ থেকে ৫ হাজার টাকার মতো বিক্রি হচ্ছে। আর এখানে কিছু লাভবার্ড দেখতেছি যেগুলো আমরা হচ্ছে যে প্রায় তাও ৩-৪ হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আর এই পাখিগুলো মোটামুটি একটু দাম বেশি। আমি যদি দেখাইতে চাই, এগুলো মোটামুটি ১০ থেকে ১২ হাজার টাকা তারা দাম চাচ্ছে, তবে দামাদামির একটা সুযোগ আছে। ডায়মন্ড ঘুঘুর কথা আমি জিজ্ঞেস করেছিলাম। একজন তো আমার কাছে পার পিস ৪,০০০ টাকা দাম চাইলো। আমার মনে হচ্ছিল যে একটু বেশি দামটা বলেছি। এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন এতটাও বলে নাই। যারা এগুলো প্রথম দেখছেন তাদের জন্য বলি, এগুলো কিন্তু মোটামুটি এক মুঠে চলে আসবে, মানে এতটুকু সাইজ। ক্যামেরাতে মোটামুটি একটু বড় দেখাচ্ছে, বাট সাইজে অনেক ছোট। অসাধারণ একটি পেয়ার, দেখতে পুরো আগুন। তো পাখিটা নিয়ে একটু স্মৃতিচারণ করি। আমরা যখন এই ভিডিওটা করছিলাম তখন পাখিটা বারবার, আমরা যখন সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম, বারবার এসে কামড়ানো শুরু করতে চাচ্ছিল। তো এই পাখিগুলো আসলে কামড়াইলে একদম রক্ত বের করে ফেলে। তো আই থিঙ্ক যে এরা ব্রিডিং মুডে আছে, যার কারণে একটু বেশি অ্যাগ্রেসিভ। যতবারই ক্যামেরা নিয়ে সামনে গিয়েছি ততবারই তারা ক্যামেরার দিকে তেড়ে আসছিল। এইটা হচ্ছে ব্রিডিং টাইমে তারা একটু বেশি অ্যাগ্রেসিভ থাকে। এগুলোর দাম জিজ্ঞেস করা হয় নাই, মূল মালিককে পাই নাই। বাচ্চাগুলো দেখলাম খুবই সুন্দর। আর এই পাশে এই পাখিটা কতজন চেয়েছিল, ২,০০০ জন্য কত চেয়েছিল আমার সঠিক মনে নাই। এখন আমাকে বলছিল যে নেবেন কিনা। এইটা আবার অন্য আরেকজনের। এগুলো আবার সুন্দর। দেখতে এই টাইপেরই একজোড়া পাখি দাম জিজ্ঞেস করেছিলাম। ওকে বলছিল সম্ভবত ৩০,০০০ টাকা হলে নিতে পারবেন। অসাধারণ একটি পেয়ার, দেখতে পুরো পাকা আমের মতো দেখতে। এই পাখিগুলো সম্ভবত ২৫, ৩০, ৪০ এরকমের মধ্যে বিক্রি করে। তো আমি একটা দাম জিজ্ঞেস করছিলাম। আর এই বাচ্চাগুলোর দাম চেয়েছিল পার পিস ৮,০০০ টাকা। তো একজনের সাথে তো ঝগড়া লেগে গেছিলো যে সে প্রতি সপ্তাহে আসে, দাম জিজ্ঞেস করে, বাট নেয় না, এরকম অভিযোগ ছিল। তো সেখান থেকে একটু মনে হয় যে গ্রীষ্মের গরমে একটু বিক্রেতাও গরম হয়ে গেছিলো, যার কারণে এরকম কথাবার্তা বলছিল। যাই হোক, পরবর্তীতে যেই পাখিটা এখন দেখতে পাচ্ছেন এইগুলোকে বলতেছে যে টেম পাখি। হ্যাঁ, এগুলো নাকি যে কথাবার্তা, কোনোটা কথাবার্তা বলে, আবার কোনোটা হচ্ছে যে কথা শুনে বুঝে বাট বলতে পারে না। আর
টেম্প পাখিগুলো মূলত নাকি কামড়ায় না, হ্যাঁ। আর বাকি যেগুলো টেম্প হয় না ওগুলো তো কামড়ে নাকি রক্ত বের করে ফেলে, আর এগুলোকে সারাদিনে হাত রাখলেও কোনো সময় কামড়াবে না। আর মোটামুটি কথা বুঝে বা সাথে যে টেম্প করে তাকে অনুসরণ করে। তো বিষয়টা সুন্দর, মানে কাইন্ড অফ আমরা যে ছোটোবেলায় টিয়া পাখি পালতাম ওই টাইপেরই। তবে টিয়া পাখি তো কিছু কিছু বলতে পারে কথা, তবে এই পাখিগুলো সব বলতে পারে না। তারপরে আমরা দেখলাম যে কোয়েলের কিছু মিনি ভার্সন। এরপরে আবার আমরা পাখিতে চলে গেলাম, বিভিন্ন ধরনের পাখিগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। মেনলি ব্যাপারটা হচ্ছে যে আজকে কিনতে গেছি এরকম না, আজকে দেখতে গেছিলাম যে আসলে পাখির কেমন দাম বা কোন পাখিটা নিয়ে শুরু করা যায়। অলরেডি তো কবুতর পালতাম, কবুতরে আসলে একটু বাসায় পালাটা একটু কঠিন হয়ে যায়, যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যে কবুতর বাদ দিয়ে একটু পাখির দিকে নজর দিই। এইটাকে বলে হয় অ্যামাজন পাখি, এটা কিন্তু বেশ বড় সড়ো, হ্যাঁ। আমি জিজ্ঞেস করছিলাম, তো প্রাইসটা জিজ্ঞেস করি নাই যেহেতু আমি আসলে নিব না, এই জন্য হচ্ছে যে আসলে তাকেও ডিস্টার্ব করতে চাইনি। পাখিগুলো সুন্দর, মানে একটু বড় সাইজ, বিগ সাইজ, দেখতে বেশ ভালোই। অতিরিক্ত গরমে বেশ কিছু পাখি অসুস্থ হয়ে গেছে। আর এখানে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি, এটাও টেম্প করা, এটাও হচ্ছে যে অনুসরণ করতে পারে। কথা বলতে পারি কিনা এটা জানি না, তবে টেম্প পাখিগুলো হচ্ছে যে উপরে বেঁধে রাখছে। এগুলোর দামও মোটামুটি আনুমানিক হচ্ছে যে 40-50 বা 1 লাখ টাকা পর্যন্ত দাম রাখে। এক একজন এক এক দামে বিক্রি করে, টেম্প অনুযায়ী কতটা টেম্প হইলো বা কতটা কার্যকর সে অনুযায়ী হচ্ছে যে দামটা নির্ধারণ করে। অ্যাপ্রক্সিমেট ওরকমই আর কি, 30 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, 1 লাখ প্লাস পর্যন্ত আছে। এরপর পাখির হাট থেকে বের হয়ে কবুতরের হাটে আসলাম। আমার 2টা কবুতর কেনার পরিকল্পনা ছিল, যেহেতু আমার বাসায় হাউস পিজিয়ন আছে। এখানে হাউস পিজিয়ন পাওয়া যায় না, আজকে যেহেতু একটা পাইছি, তাও হইতেছে ওটাও মেল ছিল। আমার কাছে 2টা মেল আছে হাউস পিজিয়নের, তো সেগুলোকে সিরাজির সাথে জোড়া দিতে চাইছিলাম। তো যেহেতু গ্রামে যাইতে আরও বেশ অনেক দিন সময় লাগবে, এই কারণে হচ্ছে যে এখনই নিলাম না, কয়েকদিন পরে নিব। এই যে পটারটা আমার খুব ভালো লাগছে, পটারটা অনেক সুন্দর এবং বিগ সাইজ ছিল। তারপরে এটা সম্ভবত ফিল্ডব্যাক বলে, হ্যাঁ। আমি আসলে খুব বেশি নাম জানি না, তারপরেও কবুতরটা মোটামুটি জানি। এটা সম্ভবত ফিল্ডব্যাক বলে, ওই জন্য কী যেন বলে, এইগুলো পোর হচ্ছে মোড়ানো থাকে। তো এই পেয়ারটা অনেক সুন্দর লাগছিল আমার, তো নতুন করে বাড়িতে চাচ্ছি না। এছাড়া এখানে যে হাঁস পাওয়া যাচ্ছে, এই হাঁসগুলো দাম চেয়েছিল 1000 টাকা জোড়া, রাজহাঁস। আর হচ্ছে এখানে পাতি হাঁস পাওয়া যাচ্ছে, এগুলো প্রায় 150 থেকে 300 টাকা পর্যন্ত জোড়া বিক্রি করছে। আর খরগোশের ছানাগুলো কত যেন বলছিল, আমার সঠিক মনে আসতেছে না এখন। এছাড়াও বিভিন্ন ধরনের দেশি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, তারপরে ব্রাহ্মা মুরগির বাচ্চা, এগুলো পাওয়া যায় এখানে। এই মুরগিটার নাম কি আমি সঠিক জানি না, তবে মুরগিটার এই যে মোরগ এবং মুরগি দুটাই আছে। মুরগিটার সাথে একটা ডিম দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ডিম পেরেছে। এইটা সম্ভবত তিতির পাখি। তো এরকম এগুলোরও বাচ্চা পাওয়া যায়, বাচ্চা কিন্তু পাবেন। এই যে রাজহাঁস, এগুলো আবার একটু বড় সাইজ, কয়েকদিন হয়েছে, এগুলোর দামটা একটু বেশি রাখতেছে। এগুলো সম্ভবত 1000 টাকা বলছিল, আর যেটা হচ্ছে 3-4 দিনের বাচ্চা সেটা মনে হয় 900 বলছিল। এখানে কিছু ইঁদুর দেখতে পাচ্ছেন।
ঘুরতে ঘুরতে চলে আসলাম বিড়ালের জায়গায়। এখানে বেশ সুন্দর সুন্দর বিড়াল আছে। মোটামুটি যারা বিক্রেতা তারাও হইতেছে দেখা গেল যে 2-4টা বিড়াল নিজের বাসায় পালতে পালতে পরে ব্রিডিং করে ফেলতেছে, সবাই ভদ্রলোক। এবং খুব সুন্দর সুন্দর বিড়াল এখানে বিক্রি হচ্ছে। 3-4 হাজার থেকে শুরু করে 8-10-20 হাজার টাকা পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত বিড়াল আছে। বেশ কয়েকজন মোলামুলি করছিল, তো সেদিক থেকে শুনলাম। এই বিড়ালটা একটু বেশি ভয়ঙ্কর লাগছিল, যে চোখগুলো, তবে বেশ সুন্দর। একটু গরমে মনে হচ্ছিল বিড়ালগুলো একটু অসুস্থ হয়ে পড়ছিল, তারা সবাই রিল্যাক্স হয়ে গেছিল। উনি তো পুরাই রিল্যাক্স। বেশ কয়েকটা কুকুরও দেখেছিলাম, বাট কুকুরগুলো মানে মনে হচ্ছিল যে খুব বেশি যত্ন পায়নি, একটু অগোছালো মনে হচ্ছিল। আর বাইরে আসছে তো, যার কারণে পুরোপুরি ক্লিন না তারা। এখানে অ্যাকোয়ারিয়ামের মাছও পাওয়া যায়। তো যারা হচ্ছে যে মিরপুর 1-এ আসতে চান, খুব ইজিলি মিরপুর 1 পাখিরহাট কাউকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ।